বিরোধীরা তখন বলতে শুরু করলো এটা লক্ষ্মীর ভান্ডার না, এটা ঢপের ভান্ডার, এরা ভোট নিয়ে ঢপ মেরে চলে যাবে, কোনো ভান্ডার ফান্ডার হবে না। আবার ওদেরও দোষ না, কারণ এইসব ওরা করে এসছে। কখনো বলেছে 2014-তে 15 লক্ষ টাকা অ্যাকাউন্টে আসবে, আসেনি। কখনো বলেছে বছরে 2 কোটি চাকরি দেবে, আসেনি। কখনো বলেছিল 400 টাকা করে গ্যাসের সিলিন্ডার দেবে, সেটা এখন 900 টাকা হয়েছে, ভোটের পর 1300 টাকা হয়ে যাবে। তো ওনারা যেই স্বপ্নগুলো দেখিয়েছিল একটাও হয়নি। যখন আমরা স্বপ্ন দেখাচ্ছি তখন বলছে এটাও সেই স্বপ্ন। আমরা বলেন চলো ঠিক আছে, দেখা যাবে। আপনারা সবচেয়ে বেশি বিশ্বাস করে, সবচেয়ে বেশি ভালোবাসা দিয়ে দিদিকে 200টার বেশি সিট দিয়ে জিতিয়েছিলেন 2021-এ। জেতার 3-4 মাসের মধ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটা বাস্তবিক করেছিল আমাদের নেত্রী, আমাদের সিএম। যেই লক্ষ্মীর ভান্ডার 500 টাকা দিয়ে শুরু হয়েছিল, আজকে সেই লক্ষ্মীর ভান্ডারে 1000 টাকা 1200 টাকা করে দেয়া হচ্ছে। তাহলে আপনারা কাকে বিশ্বাস করবেন? নির্বাচনটা কি বিশ্বাস? তো আপনি কাকে বেশি বিশ্বাস করেন ভোটের আগে? কে যেই প্রতিশ্রুতিগুলো প্রত্যেকটা দল দেয় তার মধ্যে কে সবচেয়ে বেশি প্রতিশ্রুতি রেখেছে, এইটাই নির্বাচন আমার মনে হয়। এখানে কোনো রাম মন্দির নয়, এখানে কোনো মসজিদ নয়, এখানে কারো কোনো কাজ নেই। যেই দল, যেই প্রতিনিধি এসে যেই স্বপ্নগুলো দেখাবে, ভোটের পর কে কতগুলো স্বপ্নগুলো সত্যি করেছে, এইটাই হচ্ছে নির্বাচনের কাজ। লক্ষ্মীর ভান্ডারের কথা বললাম, এইটা হলো একতরফা দলের কাজ। এবার আমি আমার কাজগুলো বলি। আমার এখনো মনে আছে লকডাউনের সময় দাসপুরে অনেক ছেলেরা বিশেষ করে তারা সোনার কাজের জন্য বাইরে থাকে। লকডাউনের মধ্যে প্রত্যেকে আটকে গেছিল, অনেকেই তার মধ্যে। আমার এখনো মনে আছে অনেককে আমরা নেপাল থেকে নিয়ে এসেছিলাম, কাউকে কাশ্মীর থেকে, কাউকে অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে, দুবাই থেকেও নিয়ে এসেছিলাম আমরা। বলা একটাই কারণ কি, আপনার সাংসদ করোনার সময় যখন সবাই নিজের জীবন নিয়ে ভয়ে ছিল, আপনার সাংসদ কোনোদিনও ভয়ে পালায়নি, কলকাতায় ছিল না। আপনার সাংসদ আপনাদের মধ্যেই ছিল, মানুষকে ভালো রাখার জন্য। সুকুমারবাবু আছে, তাদের বাচ্চারা গরিব, পড়াশোনা খুব ভালো, প্রচণ্ড ভালো মার্কস নিয়ে এসছে, কিন্তু পয়সা নেই, তাদেরকে কীভাবে পড়াবে? তাদের পাশে আমাদের সরকার স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে 10 লক্ষ টাকা করে লোন দিচ্ছে, যাতে গরিবের ছেলেমেয়েরাও তারা ডাক্তার হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, যারা যা স্বপ্ন দেখেছে সেইটা হতে পারে। তাহলে আপনারা কাকে বিশ্বাস করবেন? যেই সরকার মানুষকে নিয়ে ভাবে, স্টুডেন্টদেরকে নিয়ে ভাবে, তাই তো? রাজনীতিতে কে মাঝে মাঝে আমি নিজে কনফিউজ হয়ে যাই। আচ্ছা, আমার মনে হয় মাঝে মাঝে জেতার পর আমি কি করতে চলেছি, আমি কি মন্দির বানাতে চলেছি? ভালো আছেন আপনারা? কথা বলবো। 25শে মে আমাদের এখানে নির্বাচন। আমি কিন্তু আপনাদের ভোট চাইতে আসিনি, আমি এসেছি আপনাদের আশীর্বাদ চাইতে। আপনারা আশীর্বাদ করবেন তো? তোমাদেরও যাকে ভালোবাসবেন, যাকে মনে হবে তাকেই ভোটটা দেবেন, কিন্তু হ্যাঁ, দেবার আগে ভাববেন আমরা তোমার সাথে আছি, আমাদের বর্তমানে চ্যাম্পিয়ন দেব এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি। ফুলের মালা দিয়ে আমাদের অঞ্চলের পক্ষ থেকে বরণ করছে আমাদের শ্রীকান্ত দা আছে, আমার সন্দীপ দা আছে, মালা দিয়ে বরণ করলো আমার ধরে। আচ্ছা, যারা নেতৃত্ব আছেন চারিদিকে লোকে লোকাকার, আমি প্রত্যেককে একটু বসে যাওয়ার জন্য আহ্বান জানাবো। এদিকে